কয়েকটা গিগ ওপেন করে টাইটেলগুলো নিবেন। টাইটেলগুলো নিয়ে আপনি আপনার নিজের মতো করে একটা টাইটেল বানাবেন। আসসালামু আলাইকুম। তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফাইবারের গিগটাকে অফ পেজ এসইও করবেন এবং অন পেজ এসইও করবেন। ফাইবার গিগ যদি আপনি এসইও না করেন, অফ পেজ এসইও না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গিগটা কখনোই র্যাঙ্ক করবে না। আর গিগ যদি র্যাঙ্ক না করে, সেক্ষেত্রে কাস্টমারের সামনে কিন্তু, ক্লায়েন্টের সামনে কিন্তু আপনার গিগটা শো করাবে না ফাইবার। সো গিগ এসইও করা, অফ পেজ এসইও করা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং এর সাথে আমি আরও একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে ট্রিক্স শিখিয়ে দিব এবং একটা এক্সটেনশন কিভাবে নামাবেন, যে এক্সটেনশনটার নাম হচ্ছে ফাইবার কুইক ভিউ। এটার মাধ্যমে কিভাবে আপনি সহজে এসইওর যে তথ্যগুলো এবং যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো কিভাবে সহজে পাবেন, কিভাবে এসইও করবেন, সম্পূর্ণ এ টু জেড দেখাবো। এটা কিন্তু একটা পেইড ক্লাস, যদিও আমি আপনাদেরকে ফ্রিতে সম্পূর্ণ দেখাবো। তাই ভিডিওটি ধৈর্য সহ কন্টিনিউ যদি করেন, সেক্ষেত্রে আমি আশা রাখি আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুলে এবং গিগ দিয়ে সেখানে আপনার গিগটাকে র্যাঙ্ক করাতে পারবেন। তো আর কথা না বেরিয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা প্রথমেই চলে যাবেন ফাইবারে। ফাইবারে চলে যাওয়ার পর আপনার অফ পেজ এসইও করার জন্য এবং টাইটেল রিচার্জ করার জন্য আপনার যা যা লাগবে সেগুলো হচ্ছে, আপনার একটা এক্সটেনশন নামাতে হবে, সেটা হচ্ছে ফাইবার কুইক ভিউ। এই যে ফাইবার কুইক ভিউ, এই এক্সটেনশনটা নামাতে হবে। এই এক্সটেনশনটা নামাবেন, এবং এর এক্সটেনশনটা যদি না নামান, সেক্ষেত্রে এই যে এইভাবে যে আমি কিওয়ার্ড গুলো পাচ্ছি, সেইভাবে কিন্তু আপনি কিওয়ার্ড গুলো পাবেন না। ঠিক আছে, বিভিন্ন ইয়া দিয়ে যখন সার্চ করবেন, আমি ফেসবুক অ্যাড দিয়ে সার্চ করছি, কিভাবে এ টু জেড দেখাবো আমি আজকের এই ভিডিওতে। ধৈর্য সহকারে শুধু ভিডিওটি দেখতে হবে আপনাকে, তাহলে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কাজ, তাদের কিন্তু কাজ রানিং আছে। এই যে 16টা কাজ রানিং, 10টা কাজ রানিং। আপনি কিন্তু এই এক্সটেনশনটা নামানোর মাধ্যমে দেখতে পারবেন যে কতজনের কাজ রানিং আছে ফাইবারের মধ্যে, এবং কোন দেশের সেলারদের কাজ রানিং আছে, এ টু জেড কিন্তু আপনি দেখতে পারবেন। এবং টপ রেটেড কারা, লেভেল 1 সেলার কারা, লেভেল 2 সেলার কারা, সবকিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে প্রথমত দেখাবো কিভাবে হচ্ছে আপনি এই এক্সটেনশনটা নামাবেন, ফাইবার কুইক ভিউ। তো একটা ট্যাব নিব, নিয়ে আমি চলে যাব, লিখবো, সার্চ করব ফাইবার কুইক ভিউ। এরপরে ওই যে দেখতে পাচ্ছেন ফাইবার কুইক ভিউ, এখানে একটা এক্সটেনশন চলে আসছে। আমি এটার ডেসক্রিপশনে দিয়ে দিব এই লিঙ্কটা। ঠিক আছে, ফাইবার কুইক ভিউ, এই যে দেখতে পাচ্ছেন ফাইবার কুইক ভিউ। আপনারা হচ্ছে এখান থেকে অ্যাড টু ক্রম করবেন। আমার এখানে অলরেডি কানেক্ট আছে, এই জন্য আমি এখান থেকে কিছু করলাম না। আপনারা কি করবেন, সে এখান থেকে হচ্ছে এই এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রম। তো অ্যাড টু ক্রমের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলেই তারপর হচ্ছে এটাকে আপনি এখান থেকে এখানে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড টু ক্রম করার পরে অ্যাড হয়ে গেলে আপনি এই যে এখানে পিন দেখতে পাচ্ছেন, এরকম থাকবে। তখন আপনি এটাকে এইভাবে পিন করে দিবেন, এটাকে পিন করে দিবেন। পিন করে দিলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর কি করবেন, তারপর হচ্ছে ফাইবারে চলে যাবেন। ফাইবারে গিয়ে আপনি ধরেন ফেসবুক অ্যাডস নিয়ে আপনি গিগ দিবেন, ফেসবুক অ্যাডস এর উপরে গিগ দিবেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো সেক্ষেত্রে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করবেন। এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে লিখে সার্চ করবেন ফেসবুক অ্যাডস। ঠিক আছে, ফেসবুক অ্যাডস লিখে যখন সার্চ করবেন, তখন এখানে কিন্তু আপনাকে সাজেস্টে অনেকগুলো কিওয়ার্ড দেখাবে। এবং এখান থেকে আপনি হচ্ছে প্রথমে যেটা করবেন, গিগ এসইও করার ফার্স্ট আপনি হচ্ছে একটা টাইটেল রিসার্চ করতে হবে। এখানে কার টপ রেটের আছে, কাদের কাদের কাজ রানিং আছে। ঠিক আছে, কারা লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, ওদের কি করবেন, টাইটেল গুলো আপনি কয়েকটা গিগ ওপেন করবেন, কয়েকটা গিগ ওপেন করে টাইটেল গুলো নিবেন। টাইটেল গুলো নিয়ে আপনি আপনার নিজের মতো করে একটা টাইটেল বানাবেন। ঠিক আছে, হুবহু কখনোই দিবেন না। হুবহু দিলে তাহলে কিন্তু ওই যে এখানে 33,000 প্লাস হচ্ছে মানুষ, এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ রেজাল্টে 32,000 রেজাল্ট আছে, অর্থাৎ 32,000 এরকম সেলার দের গিগ আছে শুধুমাত্র ফেসবুক অ্যাডস এর উপরে। তাহলে তাদের পিছনে আপনি চলে যাবেন। আর যদি আপনি এখান থেকে আপনি যদি আই উইল সেট আপ, ওরা যেভাবে দিছে সেভাবে না দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে, হ্যাঁ, আপনি যদি একটা টাইটেল রিসার্চ করে আপনি একটা টাইটেল মেক করেন, ওদের এখান থেকেই তথ্যগুলো নিবেন, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবেন। ঠিক আছে, ওদের মতো হুবহু দিবেন না। তাহলে সার্চ লিস্টের যখন ফেসবুক অ্যাডস লিখে সার্চ করবে, তখন কিন্তু এখানে সবার সামনে শো করবে আপনার গিগটাকে। ঠিক আছে, সবার সামনে আপনার গিগটাকে কিন্তু এখানে শো করবে। তো এসইওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যে কিওয়ার্ড গুলো চলে আসলো, আমরা ফেসবুক অ্যাডস লিখে সার্চ করার পর এই কিওয়ার্ড গুলো, আপনি যদি এই ফাইবার কুইক ভিউ
এই এক্সটেনশনটা যদি না নামান সেক্ষেত্রে কিন্তু এই কিওয়ার্ড গুলো কখনোই পাবেন না। পাশাপাশি এখানে দেখতে পারবেন না যে কার কতগুলো কাজ রানিং আছে। এই যে গাড়ির মতো যেগুলা, এগুলো কিন্তু কাজ রানিং, এক একজনের 16টা 10টা, ঠিক আছে, 15টা 6টা 17টা, এই যে কাজ রানিং এক একজনের, ঠিক আছে। তো এখন কি করবেন, এখন আপনার আরেকটা জিনিস লাগবে, একটা নোটপ্যাড নিবেন। একটা নোটপ্যাড আমি নিয়ে নিছি অলরেডি, এখানে দেখতে পাচ্ছেন একটা নোটপ্যাড নিয়ে নিছি। নোটপ্যাডে এই জিনিসগুলোকে কপি করবেন, এগুলো সব কপি করবেন। কপি করে নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে আমি চলে যাব। নোটপ্যাডে গিয়ে এগুলা পেস্ট করব, পেস্ট করে তারপর হচ্ছে এগুলা কি করবেন, সাজাবেন, সুন্দর করে সাজাবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে সাজাবেন। তো এগুলো কিন্তু অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আপনি যদি তাড়াহুড়া করেন সেক্ষেত্রে কিন্তু কখনো আপনি ফাইবার থেকে অর্ডার পাবেন না এবং আপনার গিগটাও র্যাঙ্ক করবে না। সো এগুলো হচ্ছে সময় নিয়ে আপনাকে করতে হবে, প্রচুর সময় নিয়ে 4-5 ঘন্টা 10 ঘন্টা যত সময় দিতে পারেন। আপনি এখানে কি কি কাজ আছে বিস্তারিত দেখাবো আপনাদেরকে। তো এইভাবে একটা কিওয়ার্ড নিয়ে আপনি দেখলেন, ঠিক আছে। এরপরে ফেসবুক অ্যাডস দিছেন, তো এরপর দিবেন হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে আপনি এভাবে করে 7-8টা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, ঠিক আছে। এরপরে দিবেন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, ফেসবুক ফেসবুক ক্যাম্পেইন দিতে পারেন, ঠিক আছে। গুগল অ্যাডস দিতে পারেন। গুগল দেওয়ার দরকার নেই, ফেসবুকের উপরে দিবেন। ফেসবুক অ্যাডভার্টাইজিং দিবেন, দিয়ে ফেসবুক অ্যাডভার্টাইজিং লিখবেন, লিখে সার্চ করবেন। এখন এই যে আবার নতুন করে কিছু কিওয়ার্ড আসছে, এগুলো শুধু দিতে থাকবেন। কিওয়ার্ড প্রত্যেকবার কিওয়ার্ড চেঞ্জ করবেন আর নতুন করে দিতে থাকবেন, ঠিক আছে। দিয়ে এইভাবে করে আমি যেভাবে করতেছি ঠিক সেম ভাবে হচ্ছে এগুলাকে সাজাবেন প্রথমত। এখানে কিন্তু আরো অনেক কাজ আছে, সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনার এখান থেকে কোনো লাভ নেই। আপনি এখান থেকে স্ক্রিপ্ট করতে পারেন। যদি আপনার ফাইবারে কাজ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে ভিডিওটা ভালোভাবে দেখতে হবে এবং সেম ভাবে হচ্ছে এসইও করতে হবে, অফ পেজ এসইও করতে হবে। অফ পেজ এসইও না করলে কিন্তু কখনোই আপনার গিগ র‍্যাঙ্ক করবে না, ঠিক আছে বন্ধুরা। তো এরপরে হচ্ছে আবারও ফাইবারে চলে যাব। এরপর আমি যে টাইটেলের কথা বলেছিলাম, এই টাইটেল গুলো হচ্ছে আপনি ধরেন আমি আপনাদেরকে তো বুঝালাম যে কিভাবে টাইটেলটা রিসার্চ করে একটা নিজে টাইটেল তৈরি করবেন, ঠিক আছে। তো এখান থেকে একটা টাইটেল নিয়ে নেই আপাতত। আপনারা কিন্তু অবশ্যই টাইটেল সেম ভাবে দিবেন না। টাইটেল হচ্ছে আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে বানাবেন, ঠিক আছে। এইভাবে তাদেরগুলোই ফলো করবেন, কিন্তু একটু নিজের মতো ইউনিক একটা টাইটেল রেডি করবেন, ঠিক আছে। তো এই যে কিওয়ার্ড গুলো আমি এইভাবে, আমি তো বললাম যে এইভাবে আরো হচ্ছে ফেসবুক, এই যে এবার ফেসবুক কি লিখবেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং লিখবেন অথবা এফবি অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, এফবি অ্যাডভার্টাইজ। তো এফবি অ্যাডভার্টাইজিং লিখে সার্চ করলাম। এখন কিন্তু আমাকে আবার নতুন করে কিছু কিওয়ার্ড এখানে দিবে। এসইও কাজটা হচ্ছে অবশ্যই ধৈর্যের কাজ। আপনি যদি এটাকে একটা জবের মতো মনে করতে হবে এবং এখানে শুধু গিগ দিলেই হবে না, গিগ দেওয়ার পরে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আমি পূর্বে আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি 24 ঘন্টা ফাইবারে অ্যাক্টিভ থাকবেন একটা এক্সটেনশনের মাধ্যমে। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে অটো রিফ্রেশ, অটো রিফ্রেশ প্লাস, ঠিক আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব এবং আই বাটনে এই ভিডিওর যে এক্সটেনশনটার মাধ্যমে আপনি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন সেটাও কিন্তু আমি আই বাটনে দিয়ে দিব এবং এই ভিডিওর ডেসক্রিপশনে লিংকটা আমি দিয়ে দিব, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো আবারও কি করবেন, এই কিওয়ার্ড গুলো কপি করবেন। এইভাবে কিন্তু আপনি 8-10টা কিওয়ার্ড দিয়ে এভাবে সার্চ করে দেন হচ্ছে এগুলোকে কপি করবেন। প্রত্যেকবার এভাবে নিবেন, নিয়ে কপি করে নোটপ্যাডে দিবেন, নোটপ্যাডে দিয়ে এটাকে সাজাবেন, নোটপ্যাডে সুন্দর করে সাজাবেন। তো নোটপ্যাডে আমি সাজিয়ে নিচ্ছি।
আমি আরো অনেকগুলো, আমি যখন গিগ দেই তখন কিন্তু আরো অনেক বেশি করে দেই। আপনারাও বেশি করে সময় নিয়ে এভাবে দিবেন। 8-10টা কিওয়ার্ড লিখে লিখে এভাবে করে সার্চ দিবেন। ঠিক আছে? এরপর কি করবেন? এরপর হচ্ছে এই যে যারা হচ্ছে র‍্যাংকে আছে, যাদের গিগ গুলো, যারা লেভেল 1 সেলার 2 সেলার, তাদের গিগ গুলো ওপেন করবেন। একটা একটা করে তাদের গিগ গুলো ওপেন করবেন। এই গিগটা ওপেন করার পর এই যে এখান থেকে সেটআপ পর্যন্ত আই উইল, এটা অটোমেটিক ফাইবার ধরে দেয় আই উইল। এই যে সেটআপ পর্যন্ত কপি করবেন। কপি করে এরপরে নিচে এখানে কি করবেন, একটার পর একটা সিরিয়াল তাদের গিগ গুলোর এই যে টাইটেল গুলো এখানে দিতে থাকবেন। ফাইবার কিভাবে গিগ র্যাঙ্ক করায় এটা আপনাদেরকে যদি বলি, এই যে দেখতে পাচ্ছেন এখানে মাইনাস চিহ্ন, প্রত্যেকটা শব্দের পরে কিন্তু মাইনাস চিহ্ন রয়েছে। এই মাইনাস চিহ্ন এগুলো এভাবে কিন্তু ফাইবার গিগ র্যাঙ্ক করায়। তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমাদেরকেও কি করতে হবে, এই যে প্রত্যেকটা কিওয়ার্ড দিচ্ছি আমরা এখানে, প্রত্যেকটা কিওয়ার্ড এই 24 এগুলো উঠিয়ে দিব, সংখ্যাগুলো উঠিয়ে দিয়ে মাইনাস চিহ্ন দিব। ঠিক আছে? ব্র্যাকেট সংখ্যা থাকবে না, মাইনাস চিহ্ন দিব। প্রত্যেকটা কিওয়ার্ডের পরে একটা করে মাইনাস চিহ্ন দিব। প্রত্যেকটা কিওয়ার্ডের পরে একটা করে মাইনাস চিহ্ন দিব। আর এখানে এই যে টাইটেলের কথা যখন বলছি, আপনি আপনি এখানে যারা যারা লেভেল 1 সেলার 2 সেলার আছে প্রত্যেকের গিগটা ওপেন করবেন। এখানে এরকম প্রায় 30-40টা গিগ আপনি ওপেন করবেন। 30-40টা গিগ, এক একজনের এক এক রকম, যাদের র‍্যাংকে আছে, কাজ রানিং আছে, তাদের গিগ গুলো ওপেন করবেন। ওপেন করার পর তাদের এখান থেকে এই যে আই উইল এর পরে যেটুকু অংশ সেটাকে কপি করবেন। কপি করে কি করবেন, সিরিয়াল বাই সিরিয়াল দিতে থাকবেন। 30-40টা গিগ এরকম দিবেন টাইটেল গুলো, কারণ তাদের গিগ গুলো র‍্যাংকে আছে। এরপর হচ্ছে আরো নিব, আমি ভিডিওটা লং হয়ে যাবে, আমি যদি অনেক বেশি দেখাতে চাই, আমি আপনাদেরকে মূল জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা এভাবে করলে আপনারা হচ্ছে রেজাল্ট নিজেই দেখতে পাবেন যে আপনাদের গিগগুলো র‍্যাঙ্ক করছে। এবং ফাইবার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকার ভিডিওটা আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটাও দেখে নেবেন। তো এইভাবে কিন্তু আরো দিতে থাকবেন। এখন কি করবেন? এখন হচ্ছে এই যে উপরে প্রথমে যে আপনি টাইটেলটা দিলেন, এই টাইটেলটা এখানে মাইনাস চিহ্ন দিবেন। প্রত্যেকটা কিওয়ার্ডের পরে মাইনাস চিহ্ন দিবেন। ধরেন এন্ড উঠিয়ে দিবেন, এন্ড উঠিয়ে দিলাম, সেটআপ ম্যানেজ। ঠিক আছে? আপনি হচ্ছে তাদের ইয়াগুলো কখনোই কপি করবেন না। কপি করলে আপনার বিরুদ্ধে সে যদি কপিরাইট স্ট্রাইক দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট বাতিল করে দিবে ফাইবার কর্তৃপক্ষ। ঠিক আছে? কখনোই কপি করবেন না হুবহু। হুবহু কপি করলে আপনি রেজাল্টও কখনো পাবেন না। আপনি নিজের মতো করে একটা টাইটেল বানাবেন। ঠিক আছে? যখন গিগ পাবলিশ করবেন। গিগ কিভাবে পাবলিশ করতে হয় সেটা আমি ইন্ড স্ক্রিনে দিয়ে দিব। ঠিক আছে? ইন্ড স্ক্রিনে আমি গিগ পাবলিশ কিভাবে করতে হয় সেটাও আমি দিয়ে দিব। সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। দেখে নিলে আপনারা গিগ কিভাবে পাবলিশ করতে হয় ইজিলি ভাবে আমি সেখানে দেখিয়েছি। আপনারা সেই ভিডিওটা দেখলে গিগ পাবলিশ করার ব্যাপারটাও আপনাদের শিখা হয়ে যাবে এবং আপনারা ইজি ভাবে গিগ পাবলিশ করতে পারবেন। এই যে আমি যেভাবে হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ডের পরে মাইনাস চিহ্ন দিচ্ছি, ঠিক সেম ভাবে আপনাকেও কিন্তু কষ্ট করে করে প্রত্যেকটা কিওয়ার্ডের পরে পরে এভাবে মাইনাস চিহ্ন দিতে হবে। আপনি যদি কষ্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গিগটা কখনোই র‍্যাঙ্ক করবে না। তো এই যে এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ডের পরে এই যে এগুলো দিবেন, এখানেও কিন্তু এই যে সেম ভাবে হচ্ছে মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ এইভাবে হচ্ছে ফাইবারে গিগ র‍্যাঙ্ক করায়। ঠিক আছে? এইভাবে হচ্ছে ফাইবারে গিগ র‍্যাঙ্ক করায়। কমা টমা রাখবেন না, কমাগুলো মানে উঠিয়ে দিয়ে মাইনাস চিহ্ন দিবেন। কমাগুলো উঠিয়ে দিয়ে মাইনাস চিহ্ন, এভাবে প্রত্যেকটা কিওয়ার্ডের পরে একটাও বাদ দেওয়া যাবে না এভাবে। ঠিক আছে? এদিকেও দিতে হবে, এদিকেও দিতে হবে। মানে প্রত্যেকটা কিওয়ার্ডের পরে একটা করে মাইনাস চিহ্ন থাকবে, টোটাল কথা হচ্ছে। এরপর ধরেন আপনি হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড এভাবে নিলেন। ঠিক আছে? নেওয়ার পরে কি করবেন? নেওয়ার পরে এবার আপনি তো একটা গিগ ইমেজ রেডি করছেন। ঠিক আছে? আপনি হচ্ছে ডিজাইনার দিয়ে একটা গিগ ইমেজ রেডি করছেন। ঠিক আছে? আপনি এরকম একটা গিগ ইমেজ রেডি করছেন ডিজাইনার দিয়ে। ঠিক আছে? গিগ ইমেজ রেডি করার পর আপনাকে কি করতে হবে? অফ পেজ এসইও করার জন্য এই যে এই জিনিসগুলো আপনি মাইনাস চিহ্ন দিয়ে এভাবে যখন রেডি করবেন, রেডি করার পর এগুলোকে কপি করবেন।
এগুলাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে চলে যাবেন আপনার যেখানে হচ্ছে গিগ ইমেজটা রয়েছে। তা আমার গিগ ইমেজটা যেখানে রয়েছে আমি সেখানে চলে যাব। ধরেন আমার এটা হচ্ছে একটা গিগ ইমেজ, ঠিক আছে। এটা আমার একটা গিগ ইমেজ সাপোজ। এই গিগ ইমেজটা আপনি তো গিগ ইমেজ রেডি করবেন। গিগ ইমেজটার মধ্যে মাউসের রাইট বাটনে একটা একটা ক্লিক করবেন, ঠিক আছে। মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এটা মার্ক হইলো, ঠিক আছে। হওয়ার পরে মাউসের রাইট বাটনে এভাবে ক্লিক করবেন, ক্লিক করে এই প্রপার্টাইজ অপশনে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে প্রপার্টাইজ নিচে একেবারে প্রপার্টাইজ অপশন পেয়ে যাবেন। এই প্রপার্টাইজ অপশনে যাবেন, যাওয়ার পর এখানে ডিটেলস অপশন পেয়ে যাবেন, এই যে ডিটেলস। এটা কিন্তু সম্পূর্ণ একটা পেইড ক্লাস, আমি যদিও আপনাদেরকে ফ্রিতে দেখাচ্ছি যাতে করে আপনারা এই বিষয়টি শিখে আপনাদের ক্যারিয়ারে কাজে লাগাতে পারেন। তো টাইটেল প্রত্যেকটা অপশন যেখানে যেখানে দেওয়া যাবে দিবেন, কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করবেন, অথবা পেস্ট করে এখানে অ্যাপ্লাই করবেন। এরপর আপনি যদি কন্ট্রোল ভি না বুঝেন সেক্ষেত্রে হচ্ছে এই যে এখান থেকে পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করবেন, প্রত্যেকটা পেস্ট করে অ্যাপ্লাই করবেন, পেস্ট করবেন। তারপরে যে গুগলের রেটিং, এটা কিন্তু 5 স্টার রেটিং দিবেন, এই যে রেটিংটা দেওয়া হলে এরপর অ্যাপ্লাই করবেন। এরপরে আবারও কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করব, অ্যাপ্লাই করব, এখানে পেস্ট করব, অ্যাপ্লাই করব, পেস্ট করব, অ্যাপ্লাই করব। অবশ্যই আপনি এই যে যখন এখানে পেস্ট করবেন তারপর আরেকটার মধ্যে যখন ক্লিক করবেন তখন এখানে অ্যাপ্লাই বাটনটা শো করবে, ঠিক আছে। অ্যাপ্লাই করলে এই যে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে করে আপনি যে যেই জায়গাগুলোতে দেয়া যায় প্রত্যেকটা জায়গায় কি করবেন, এভাবে দিয়ে দিবেন, প্রত্যেকটা জায়গায় আপনি দিয়ে দিবেন। এই যে আমি আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি আপনাদের কাজে লাগবে। তাই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো এইভাবে করে প্রত্যেকটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি এটা যদি প্রপারলি না করেন যেই জায়গাগুলোতে দেয়া যাচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে দিতে হবে। প্রত্যেকটা জায়গায় এভাবে পেস্ট করবেন, যেটা কপি করছেন আপনি নোটপ্যাড থেকে সেটাকে পেস্ট করবেন, আর এখানে দেয়া যাবে না। এরপরে কি করবেন, ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করার পর এখানে আবারও ক্লিক করবেন এভাবে। তারপর আবারও প্রপার্টাইজে যাবেন, যাওয়ার পরে কি করবেন, যাওয়ার পরে এই যে জেনারেল এই অপশনটার মধ্যে যেটা আছে এটাকে উঠিয়ে দিবেন, এটাকে সম্পূর্ণভাবে উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর এখানে আবার যেটাকে আপনি কপি করছেন এখানে দিয়ে এই যে ওখানে ওকে অপশনে ক্লিক করবেন। এই আপনার কিন্তু অফ পেজ এসইও কমপ্লিটলি অফ পেজ এসইও হয়ে গেছে। তো কমপ্লিটলি অফ পেজ এসইও হয়ে গেছে। আজকের ভিডিওটা ছিল কিন্তু কিভাবে গিগের একটা টাইটেল রেডি করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কিভাবে এক্সটেনশনের মাধ্যমে এই কিওয়ার্ড গুলো পাবেন, কিভাবে অফ পেজ এসইও করবেন, সম্পূর্ণ প্রসেস গুলো কিন্তু আমি দেখিয়েছি। সো আজকের ভিডিওটি আমি আর লেন্দি করব না, এখানে আজকের মতো শেষ করব। আপনারা যারা গিগ পাবলিশ করতে চাচ্ছেন কিভাবে, সেই ভিডিওটা আমার ইন স্ক্রিনে আমি দিয়ে দিব এবং ডেসক্রিপশনেও লিংকটা দিয়ে দিব ভিডিওর। এবং পাশাপাশি কিভাবে আপনি 24 ঘন্টা ফাইবারে গিগ পাবলিশ করার পর অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ যদি না থাকেন, আপনার গিগটা যদি অ্যাক্টিভ না থাকে ফাইবারে, তাহলে ক্লায়েন্টরা এসে কিন্তু যেই গিগগুলোর অ্যাক্টিভ নাই, আপনি গিগ দিছেন কিন্তু আপনি এখানে অ্যাক্টিভ নাই, ঠিক আছে, আপনি অ্যাওয়ে, সেক্ষেত্রে কিন্তু তারা কখনো আপনাকে মেসেজও করবে না, অর্ডারও দিবে না। তাই আপনার অ্যাক্টিভ থাকারও অনেক বেশি প্রয়োজন। সো ভিডিওটি আমি এখানে শেষ করছি। বরাবরের মতো সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।